আমাদের বোরহান বাদাম গাছে আগুন ধরিয়ে দিচ্ছে, এরপরেই বাদাম পোড়ার কাজ শুরু হবে। আমরা এখন রয়েছি যমুনার চরে, একদম স্রেফ যমুনা নদীর মাঝখানে। যমুনা বাংলাদেশের সবচেয়ে প্রশস্ত নদী, সেই নদীর একদম মাঝখানে আমরা এখানে অনেক বাদাম হয়, তরমুজ হয়, ভুট্টা হয়। বিশাল চর। এই চরে ভুট্টা, তরমুজ, বাদাম, প্রচুর বাদাম হয়। সেই বাদাম আমরা প্রাকৃতিক পদ্ধতিতে যেভাবে আদিম গুহাবাসী তার বাদাম পোড়াইতো, সেই পদ্ধতিতে আমরা এই যে বাদাম এই আগুন ধরিয়ে দিয়েছি। একটু পরে এই বাদাম এই আগুনে পড়বে, তারপরে এই বাদামগুলো আমরা কুড়িয়ে, মানে আপনারা বাজারে যেভাবে বাদাম খান সেই ধরনের বাদাম আমরা এখানে খাবো। হ্যাঁ, একটু অপেক্ষা করতে হবে। এখানে বাতাস প্রচন্ড, ঝড়ের বেগে আমার কাকা আরিফুল হক বাদাম উদ্ধার করতেছে। এই দেখেন একদম সতেজ বাদাম, আরে ভাই টসটসা। এই দেখেন, এই বাদাম আমরা এখানে পোড়াবো। পোড়ানোর পরে এই বাদামটা আমরা পরে সবাই মিলে খাবো, একদম আদিম পদ্ধতিতে। আরে বিশাল পুষ্টি, বাজারের বাদামে তো কোনো পুষ্টি নেই। এটা একদম আমিষে ভরপুর, প্রোটিন সমৃদ্ধ বাদাম। এই বাদাম খেলে 3 দিন ভাত না খেলেও চলে, এরকম অবস্থা। তো সেই বাদাম আমরা খাবো। এই দেখেন বিশাল ওরে আমার ছোট ভাই বোরহান বিশাল আগুন ধরাতে সক্ষম হয়েছে। প্রচন্ড বাতাস, ঝড়ের বেগে বাতাস বচ্ছে এখানে। সেই বাতাসের মধ্যে আমরা আগুন ধরাতে সক্ষম হয়েছি। এখানে বাদাম কার গাছ জানি না, ক্ষমা করে দিন। কত কষ্ট হয়েছে আপনার তাও জানি না। তবে আমরা এই বাদাম তুলি নাই, অনেকে তুলে রেখে গেছে দুষ্ট ছেলে মেয়ে, সেগুলোই আমরা নষ্ট না করে খেয়ে নিচ্ছি আর কি। অনেক ধন্যবাদ। আগুন শেষে আপনাকে জানানো হবে, বাদাম খাওয়ার সময় আপনাদের জানানো হবে। বিশাল চর, অনেক লোকজন। আমার বন্ধু খোকন মোহাম্মদ, ছোট ভাই নাজমুল, বোরহান, ক্ষমা, আরিফুল হক। এই যে বাদাম জ্বলছে, আগুন দেখা যাক। পোড়ানো প্রায় শেষের দিকে, শেষ মুহূর্তে আমরা কিছু খড় দিচ্ছি বাদামের মরা গাছ। এখন দেখা যাক কতটুকু হলো। অনেক মজা, এটা খেলে সব ধরনের মনে হয় যে গরিবের